জানো তো, আমার বেটু মানে সাইলো, যাকে তোমরা দেখতেই পেলে স্টার্টিংয়ে, সে কিন্তু সব সময় আমার সাথে সাথেই ঘোরে। আর আমি যেখানে যাব আমার পিছু ধরে। আজকে ভাবলাম একটুখানি কিচেনের ডিপ ক্লিন করি। অনেক দিন ধরে ইচ্ছে ছিল, কিন্তু প্রায় 2 সপ্তাহ ধরে ভাবছি, কিন্তু আসলে সাইলোর শরীরটা প্রচণ্ড খারাপ হওয়ার জন্য আমি করতে পারিনি। আজকে ভাবলাম তোমাদের সাথে এইটুকু ব্লগটা একটু শেয়ার করেই নিই। আমি কাকে দেখে হাসছি বুঝতেই পারছো নিশ্চয়ই, আমার বেটুকেই দেখে। আর তোমরা বলো, তোমরা কতদিন অন্তর অন্তর ডিপ ক্লিন করো? আমি জানো তো, আমি উইকলি করি। আর সবথেকে প্রথম কথা, গ্যাস স্টোভ যেটা আছে, গ্যাসের ওভেন, ওটা কিন্তু আমি প্রত্যেক দিন নিয়মিত পরিষ্কার করি, প্রত্যেক দিন। কারণ সেটাতে না ভাইবসটা খুব ভালো আসে আর একদম ফ্রেশ ফ্রেশ মুড হয়ে যায়। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, সময় থাকতে থাকতে কি বলো তো, আমাদেরকে না জিনিসগুলো গুছিয়ে নিতে হয়, তবে গিয়ে মানে জিনিসের মানে ভ্যালিউটা বাড়ে। অনেক ক্ষেত্রে এটা হয় যে আমরা আজ করব কাল করব এই করে করে সময়কে মানে এইভাবেই মানে যেতে দিই, কিন্তু আসলে কিন্তু সেটা করাটা একেবারেই উচিত নয়। সেটা আমি একদম ভালো করে বুঝতে পেরে গেছি। তো দেখতেই পাচ্ছ, যেমন আমি গ্যাস ওভেন পরিষ্কার করি প্রত্যেক দিন নিয়মিত, মানে আমার রুটিন। আর আমার সাইলো, এর জবে থেকে এই 2 সপ্তাহ আগে প্রচণ্ড একটা শরীর অসুস্থ হয়েছিল। কোনোদিন আমি তোমাদের সাথে এটা শেয়ার করব। তো ডক্টর তো তাকে বলেই দিয়েছিল বাঁচার আর কোনো চান্স নেই। আমার বাড়িতে জগন্নাথ আছে জানো তো, তাকে আমি নিজের সন্তানের মতনই ভালোবাসি। সেই কিন্তু নিজের দাদা ভাইকে সুস্থ করেছে। যদি তোমাদের ঈশ্বরের ওপর আস্থা থাকে না, আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি, যতই বড় থেকে বড় বিপদ আসুক না কেন, মানে সেটাতে কিন্তু সে তোমাদের উদ্ধার করবেই করবে। তো চলো, এখন আমি কথাটা একটু বন্ধ করি। না, বন্ধই কেন করব? তোমাদের কি ভালো লাগছে না আমার কথা শুনতে? আমার কিন্তু বেশ ভালো লাগছে তোমাদের সাথে এই বকবকটুকু করতে। মানে আর কি বলো তো, জগন্নাথের আশীর্বাদেই সাইলো আজকে বেঁচে ফিরেছে। মানে ডক্টর তাকে বলেই দিয়েছিল সে আর বাঁচবে না, মানে উইদিন। যাই হোক, এইগুলো বাদ দাও, চলো তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। তোমরা কিন্তু নিজেদের খেয়াল রেখো, হ্যাঁ? চলো, টাটা।